ইসরায়েলে চালিয়েছে সংঘাতের আগুন। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে গুরুতর হুমকি মনে করে আসছিল ইসরায়েল। ইরানে হামলার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছিল দেশটি। অবশেষে এক প্রকার পায়ে পাড়া দিয়েই সংঘাতের সূচনা করে ইসরায়েল। গেল শুক্রবার অতর্কিত হামলা চালায় ইরানের উপর। একযোগে হামলা চালানো হয় ইরানের পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক ঘাঁটি ও শীর্ষ নেতৃত্বের উপর। তবে এবার ছেড়ে দেয়নি ইরানও। রীতিমতো আদা জল খেয়ে নেমে পড়ে ইসরায়েলকে প্রতিহত করার জন্য। চালায় পাল্টা হামলা। রোববার রাতেই ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সময়ের সাথে সাথে বাড়ছে হামলার তীব্রতা। এই উত্তেজনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়ে বসেছে ইরান। দেশটি বলেছে, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও আরও কয়েকটি দেশ নিয়ে সেনাবাহিনী গঠন করা হতে পারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এসব তথ্য নিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি নেতা মোহসেন রেজাই বলেছেন, মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সেনাবাহিনী গঠন করা হলে এটি চলমান সংঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওদিকে বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে।